অনেক সাদামাটা একটা গল্প, তবে মোরালটা আপনাকে নমনীয় বানায়, অহংকারী হতে বাধা দেয়। কি ব্যাপার, আজকে আগেই মোরাল বলছি, গল্পের আগেই মোরাল। গল্পটা হচ্ছে অনেক বেশি সাধারণ এবং আপনার কাছে অনেক বেশি পরিচিত মনে হবে। এক জঙ্গলের গভীরে একটা সেগুন গাছ ছিল, যে ছিল অনেক বড়, অনেক শক্তিশালী এবং দেখতেও ছিল অনেক সুন্দর। তার পাতাগুলো কতটা সুন্দরভাবে ছড়িয়েছিল, যেন দেখে মনে হচ্ছিল এ জঙ্গলের রাজা। আর সেই সেগুন গাছের পাশ দিয়েই বেড়ে ওঠে একটা লতা, যে সামান্য জ্বর হলেই পড়ে যেত, কিন্তু আবারও সে কয়েকদিন পর উঠে দাঁড়াতো। আর সেই সেগুন গাছটা প্রায় সময় লতাটাকে বলতো, দেখ, যতই ঝড় তুফান ভূমিকম্প আসুক না কেন, আমার কিছুই করতে পারে না, এবং জঙ্গলের আর কোনো গাছই নেই আমার সঙ্গে তুলনা করার মতো। লতাটা অবশ্য তাকে প্রায় সময় বলতো, ভাই, এতটাও অহংকার কইরো না। আসলে সেগুন গাছটাকে অনেক ঝড় তুফানও কিছুই করতে পারতো না বা নুয়ে ফেলতে পারতো না। আর যতই ঝড় তুফান হতো না কেন, সে তার মাথাকে শক্ত করে উঁচিয়ে রাখতো। আর এরকমই এক প্রচণ্ড ঝড়ে সেই সেগুন গাছটা তার মাথা না নোয়ানোর কারণে একেবারে গোড়া থেকে উপড়ে পড়ে। এই গল্পের মোরাল তো আসলে আমি শুরুর দিকে বইলা দিছি, আপনি অনেক অর্থবিত্তর মালিক কিংবা সুন্দর আরো অনেক কিছু আপনার থাকতে পারে, আপনি অহংকার করিয়েন না। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, ধ্বংস তো অবশ্যই আছে। আমি চাইলেও 1000 বছর বেঁচে থাকতে পারবো না, কিন্তু মাথা নোয়ানো যাবে না। মাথা নোয়ানোর পরে যদি আপনি বেঁচে থাকেন, সে বাঁচার আর কি বা মূল্য। তবে হ্যাঁ, অহংকার করা যাবে না। অহংকার আর মাথা নোয়ানোর ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। তো মোটামুটি এই ছিল ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন, নাও করতে পারেন, তবে হ্যাঁ, সময় মতো একটা ভোট দিয়ে দিন। আসসালামু আলাইকুম।